বন্ধুরা 27 নভেম্বর 2024 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের উত্তর ভারত এবং পশ্চিম ভারত ও পূর্ব ভারত মোটামুটি পরিষ্কার, কিন্তু দক্ষিণ ভারতে বেশ ভালো রকমের বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। তার কারণ ভারী একটি ডিপ্রেশন মানে নিম্নচাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে, এবং তার থেকে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার মতোই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যার ফলে আগামী 2-3 দিন কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে পুদুচেরি, চেন্নাই, নেলোর, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো রকমের মেঘের জমায়েত ঘটেছে বঙ্গোপসাগরে, এবং বে অফ বেঙ্গলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তর কিছুটা মেঘের ভাগ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, এবং তার জেরে সপ্তাহান্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, এবং তার জন্যই কিন্তু তাপমাত্রায় হেরফের ঘটবে। তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে পরবর্তী 2-3 দিন। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ ভালো রকমের মেঘের সমন্বয় এবং ঘূর্ণাবর্ত থেকে ভারী নিম্নচাপ তৈরি হয়ে গেছে। আইএমডি কিন্তু এখনো পর্যন্ত ফেঙ্গাল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে একেবারে নিশ্চয়তা সেটা প্রকাশ করেনি, তবে বলেছে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হতে পারে। যেরকমটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিএমডব্লিউএফেও 64 কিলোমিটারের উপরে কিন্তু গতিবেগ, 65 কোথাও কোথাও 66 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে। কিন্তু আমরা এখনও অবধি আইএমডির যে কনফার্মেশন তার জন্য অপেক্ষা করছি যে আইএমডি কখন জানাবে আগামী এই আসন্ন ঘূর্ণিঝড়ের নাম যে ফেঙ্গাল সেটি, এবং তার কনফার্মেশনটা দিলেই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হয়ে গেছে। তার আগে অবধি আমরা অফিসিয়ালি বলতে পারি না, কিন্তু আনঅফিসিয়ালি এটুকু বলতে পারি যে দেখে তো আপনারাও বুঝতে পাচ্ছেন ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে, এবং যার নাম ফেঙ্গাল, যে নামটি দিয়েছে সৌদি আরব। এই পরিস্থিতির পরবর্তী এই সিস্টেমটি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা যদি জিএফএস মডেলে দেখি সেখানেও দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু একই। তো বিশ্বস্ত মডেল ইসিএমডব্লিউএফেই যাব, এবং ইসিএমডব্লিউএফ যেরকমটা বলছে তাতে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের কিছু কিছু জায়গায় গতিবেগ যেহেতু 64-65 কিলোমিটার অ্যাচিভ করে ফেলেছে, তাই একে ঘূর্ণিঝড় ফেঙ্গাল বলা যায়, এবং কনফার্মেশন হয়তো চলে আসবে আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে। আর একটা জিনিস জানিয়ে দিই, গতকাল থেকেই কিন্তু মৎস্যজীবীদের একেবারে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা, যেটা আমাদের বেঙ্গলের দিকে নেই কিন্তু আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির দিকে। এই যে সতর্কতা সেটা চলবে আগামী শনিবার পর্যন্ত। এবার আমরা চলে আসি এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের একেবারে পরিণতি কি হবে। ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি কিন্তু কিছুটা উত্তর পশ্চিমে যাবে, এবং উত্তর পশ্চিমে গিয়ে ল্যান্ডফল করবে শুক্রবার, এবং পুরোপুরি শুক্রবার নয় শনিবার সকাল নাগাদ 30শে নভেম্বর পুদুচেরি এবং এদিকে চেন্নাইয়ের অনেকটাই দক্ষিণে পুদুচেরির কাছেই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাগাপট্টিনাম আর পুদুচেরির মধ্যবর্তী স্থানে সেটি শনিবার দিন সকালে ল্যান্ডফল করবে, এবং তার জেরে ঝড়ের যে গতিবেগ সেটা কমে যাবে, কিন্তু বৃষ্টি বেশ ভালো রকমই আছে। কতটা বৃষ্টি নিয়ে এই ফেঙ্গাল বা এই ভারী নিম্নচাপ আসছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে তো বঙ্গোপসাগরের উপরে প্রবল মেঘ রয়েছে, বৃষ্টিও চলছে, তার সাথে 60-70 কিলোমিটার গতিবেগে ঝড় শুরু হয়ে গেছে সাগরের উপরে। তবে সেটা উপকূল অঞ্চলে অতটা এফেক্ট এখনও না ফেললেও বৃষ্টিটা কিন্তু বেশ ভালো এফেক্ট ফেলেছে। আর আগামী দিনে দেখতেই পাচ্ছেন চেন্নাই থেকে শুরু করে নেলোর, বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনমেও কিছুটা বৃষ্টি আছে, এছাড়া পুদুচেরি, তারপরে নাগাপট্টিনাম, এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী টানা 3-4 দিন ধরে। আজকেও চলছে, আগামী দিনগুলোতেও চলতে থাকবে, এবং শনিবার ল্যান্ডফলের পর বৃষ্টির গতিবেগ আরও বাড়বে। বৃষ্টির গতিবেগ নয়, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। নেলোর, চেন্নাই, পুদুচেরি, তারপরে থাঞ্জাভুর, নাগাপট্টিনাম, এই সমস্ত জায়গাতে কিন্তু শনিবার অতি ভারী বৃষ্টি, রবিবারও তার খানিকটা এফেক্ট থাকবে, এবং রবিবার সেই নিম্নচাপ এবং তার যে মেঘ তা গিয়ে পড়বে আরব সাগরে, এবং আরব সাগরে পড়ার আগে কোয়েম্বাটুর সহ কেরালা, কন্নুর, কোজিকোড়, কোচি, কুমিলি এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি দেখা যাবে। তারপরে
আরব সাগরে গিয়ে সেই ঘূর্ণাবর্ত পড়বে, সেখানেও একটি নিম্নচাপ, তারপরে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাবে পশ্চিমের দিকে, বিশেষ করে আরব সাগরেই সেটি এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি অবস্থান আগামী শুক্রবার পর্যন্তই করবে। অন্যদিকে আমাদের যে বেঙ্গলের পরিস্থিতির কথা বললাম, যে বেঙ্গলে এই মুহূর্তে তো উপগ্রহ চিত্র বলল পরিষ্কার, কিন্তু এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হওয়ার পর আমাদের বেঙ্গলের দিকেও কিন্তু কিছুটা মেঘ আসবে। শুক্রবার নাগাদ আমরা দেখতে পারবো আমাদের উপকূল অঞ্চলেও বেশ খানিকটা মেঘ পৌঁছে যাবে। খানিকটা বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে সুন্দরবন এবং বাংলাদেশেরও সুন্দরবনে কিছুটা বৃষ্টি শনিবার যেমন লক্ষ্য করা যাবে, সেরকম কলাপাড়া মঠবাড়িয়ার দিকে একটু বৃষ্টি থাকবে। আর আমাদের বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই এর এফেক্টটা পড়বে, তারপর আবার ক্লিয়ার হয়ে যাবে। এখনো অবধি যেটা আপডেট সেটাই দেখতে পাচ্ছি। পরবর্তী সময় বদলাতে পারে, কারণ ঘূর্ণাবর্তের তো মুখ বা গতিপথ বদলে যেতে পারে, তখন কিন্তু কিছুটা ভারী মেঘ প্রবেশও করতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। তবে আপাতত শনিবারের আগে কোনো পরিবর্তন আমাদের বেঙ্গল জোনে আমরা লক্ষ্য করতে পারলাম না। যদি কিছুটা বৃষ্টি হয়ও সেটা কিন্তু শনিবার, তার মানে আজকে বুধ বৃহস্পতি আপাতত কোনো কিছুই নেই। তাপমাত্রা আপাতত এই 2-3 দিন ঠিকই থাকবে। আচ্ছা, জিএফএস মডেলটাও একটু দেখে নেব তারা কি বলছে। জিএফএস মডেলও বলছে ঘূর্ণাবর্ত তো একই জায়গায় দেখাবে, উপগ্রহ তো আর আলাদা দেখাবে না। এই মুহূর্তের পরিস্থিতিটা একই দেখাচ্ছে, কিন্তু তারপর পরিস্থিতির কতটা বদল, এও কি ঘূর্ণিঝড় তৈরি হবে। আমরা চলে যাই বায়ুতে গেলে বোঝা যাবে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না জিএফএস মডেলে। জিএফএস মডেলও মোটামুটি যা বলছে যে হ্যাঁ, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আর সেই আঘাতের স্থানটা ওই পুদুচেরি। তবে এটা আবার পরবর্তী 1 সপ্তাহ বাদে গিয়ে দেখাচ্ছে ব্যাপারটা ওদিকে যাবে না, ব্যাপারটা অতটা দূরে যাবে না। শনিবার নাগাদই ECMWF এর মডেল অনুযায়ী যেটা দেখাচ্ছে পুদুচেরির কাছে, এটাই কিন্তু হতে চলেছে। জিএফএস মডেলটা জাস্ট আমরা একটা দেখলাম। জিএফএস মডেল অনুযায়ী শনিবার দিনকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি। আর ECMWF বলছে তো এই মুহূর্তেই যা গতিবেগ তাতেই ঘূর্ণিঝড় বলা যেতে পারে, যদি অফিসিয়ালি আমরা বলতে পারি না যতক্ষণ না কনফার্মেশন আসছে। যাই হোক, আমরা যদি জিএফএস মডেলে বৃষ্টি ও বজ্রমুট দেখি, তাহলে আমাদের বেঙ্গলের দিকে কিন্তু কোনো বৃষ্টির আসার সম্ভাবনা জিএফএস মডেলের থেকে দেখা যাচ্ছে না। ECMWF বলছে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। তো আমরা ECMWF ধরেই চলি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর একটা জিনিস দেখব, বৃষ্টির পরিমাণ আপনাদের যদি দেখাই, তাহলে আমাদের বেঙ্গলের দিকে তো বৃষ্টি আপাতত নেই ECMWF অনুযায়ী, এবং পরবর্তী দিনগুলোতে কিছুটা বৃষ্টি অবশ্যই আছে। আগামী সপ্তাহের দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো, বিশেষ করে আগামী সপ্তাহে না, মাফ করবেন, এই সপ্তাহেরই শেষের দিকে শুক্র শনির দিকে কিছুটা বৃষ্টি দেখতে পারবো, শনিবার বিশেষ করে এই বৃষ্টিটা। এছাড়া দক্ষিণ ভারতে তো প্রবল বৃষ্টি আছে, মধ্য বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি আছে, আন্দামানে বৃষ্টি আছে, আর আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, কলাপাড়া মঠবাড়িয়া, বরিশাল, চিটাগাং মহেশখালী, লংগদু রাঙামাটি, এই অঞ্চলেই উপকূল অঞ্চলে বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তারপর বড় আর কিছু নেই, কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ উত্তরোত্তর বাড়বে। এই গেল গিয়ে ডিপ ডিপ্রেশন, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে আপনাদের আপডেটটা দিয়ে দিলাম, যে কোন অঞ্চলে যেতে পারে সমস্ত বিষয়। এবার চলে আসি তাপমাত্রা। দেখুন, আজকের এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 28, যেরকমটা কালকেই বলছিলাম। 27-28-এর মধ্যেই কিন্তু রয়েছে, কোথাও কোথাও অবশ্য 26 আছে, যেমন দেওঘরের দিকটায়। যাই হোক, আমাদের পুরুলিয়াতেই ধরুন 26 আছে, আবার আরামবাগের দিকে 29, চন্দননগর 28, কলকাতা 28, কোলাঘাট, খড়গপুর আবার 29, এরকমই। ওই পুরুলিয়া 26 যদি বাদ দিই, তাহলে 27 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সবই রয়েছে। মালদা 2 দিনাজপুরও 26-27-এর মধ্যে, শিলিগুড়ি 25, দার্জিলিং 16 এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি 26, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা সব কিন্তু 26-এর মধ্যে। বাংলাদেশের উত্তরেও 26-27, মধ্য বাংলাদেশেও ওই 27-এর মধ্যেই রয়েছে, খুলনা বরিশালও 26-27, সম্পূর্ণ বাংলাদেশ এই মুহূর্তে 26-27-এর মধ্যে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এটাই, এর থেকে আর বাড়বে না, কমবে সন্ধ্যের পর। মহেশখালী, টেকনাফের দিকে 28, এখানেই একটু সামান্য বেশি। তাও কলকাতাতে 28, ওদিকেও 28 একই আছে। 28-29-এর মধ্যে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, অমরপুর সবই 28-29-এর মধ্যে, শিলচর 29 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 26-27-এর মধ্যে থাকছে। এই গেল গিয়ে পরিস্থিতি। আগামীকাল ভোর রাতে কত হবে তাপমাত্রা সেটা দেখে নেব। সর্বনিম্ন আজকের মতোই থাকবে,
18-র কাছে থাকবে হচ্ছে গিয়ে আমাদের কলকাতা, এবং এদিকে মোটামুটি খড়গপুর সহ সমস্ত জায়গায় 17-18-র মধ্যে দেখতে পাচ্ছি। শিলিগুড়ি 16, উত্তর দিনাজপুর 15, আলিপুরদুয়ার কোচবিহারে 14ই নেমে আসবে, দার্জিলিং 9। সেরকমই বাংলাদেশের উত্তরও 15, 16, ময়মনসিংহ 16, সিলেট 16, ঢাকা 17, খুলনা বরিশাল 17, রাজশাহী মেহেরপুর 16, 17, কুমিল্লা 16, 17-র মধ্যে বাংলাদেশ। চিটাগাং মহেশখালী 19 থেকে 23-এর মধ্যে, ওই দিকটা একটু বেশি থাকে। 16-র মধ্যে থাকবে হচ্ছে ত্রিপুরা, ভালোই ঠান্ডা। শিলচর 15, ভালো ঠান্ডা। গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর জোরহাট সব 14-15-র মধ্যে। তবে গোয়ালপাড়াটা দেখতে পাচ্ছি 17, বাকি কিন্তু 14 থেকে 16-র মধ্যে দেখলাম। এরপরে যেটা আলোচনা করছিলাম যে তাপমাত্রা হু করে বেড়ে যাবে 2-3 দিন, তারপর আবার কমবে। যেমন শুক্রবারই ভোরে 19, কোথাও কোথাও 16 রাজশাহীর দিকে। দক্ষিণে দেখুন শনিবার দিন কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক ধাক্কায় তাপমাত্রা 20-তে চলে যাবে। রবিবার দিন সেই তাপমাত্রা আবার 19-এ নেমে সোমবার আবার কিন্তু 19-এই থাকবে। পরবর্তী মঙ্গলবার যদি দেখি, মঙ্গলবার আবার 20-তে, বুধবার দিনকে তাপমাত্রা 19-এ। খুব বেশি ফারাক পড়ছে না, ওই যে বৃষ্টিটা যেটা আসার কথা ছিল ততটা আসছে না, তার জন্যই। যাই হোক, সেটাও একটা ভালো লক্ষণ যে হঠাৎ করে তাপমাত্রা দেখছিলাম 23-এ চলে যাবে সকালের দিকে, যেটা ন্যাচারালি 17-18 থাকা উচিত। তো সেটা একটুখানি অন্যরকম লাগছিল। এখন দেখতে পাচ্ছি যে না, ওই যে আপডেটটা ছিল তখন দেখাচ্ছিল যে আমাদের এখানে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে সরাসরি প্রবেশ করছে, এখন যেহেতু করছে না তার জন্য। তবে আজ কীরকম থাকছে, আগামীকাল ভোর রাতে কত তাপমাত্রা, এটাই যথেষ্ট। কারণ 2-3 দিন পরে কতটা কি ঘটবে আবহাওয়া, তো অতটা এক্স্যাক্টলি না বলাই ভালো। তো ধন্যবাদ, আশা করি এই ইনফরমেশন কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।